দাদা, আমি আসছি। খাবার সব রেডি করা আছে, তুই সময় মতো কিন্তু খেয়ে নিস, কেমন? তোর খুব কষ্ট হয় তাই না রে বোন? সকালে বাড়ির সব কাজ করা, তারপর রান্না করা, তারপর বাড়ির সব কাজ সেরে আবার অফিসে যাওয়া, আবার অফিস সেরে এসে বাড়িতে। জানিস, আমার আমার নিজেকে খুব ছোট মনে হয় রে। দাদা, তুই আমাকে কিন্তু আর কোনোদিনও এই কথা বলবি না। আজকে তোর যা অবস্থা, সেটার জন্য তো আমিই দায়ী। সেদিন যদি আরে পাগলি বোন আমার, এভাবে কেউ কাঁদে? যা, অফিসে যা। যাচ্ছি, তবে বলো, আমার সামনে তুমি এমন কথা আর কোনোদিনও বলবে না। আচ্ছা, বলবো না। এবার তো হাসি মুখে অফিসে যা। ঠিক আছে, চলি তাহলে। বাই। আরে চুমকি, তুমি হঠাৎ এ সময়? বসো। কি ব্যাপার তোমার? আমি তোমাকে ফোন করছি, সেটা ফোন রিসিভ করছো না। তুমিও আমাকে ফোন করছো না। কি ব্যাপার, কি হয়েছে? ভালো হয়েছে তুমি এসেছো। দেখো চুমকি, তুমি আমাকে আমাকে ভুলে যাও। আমার জন্য আর অপেক্ষা করে থেকো না। অন্য কোনো ছেলে দেখে তুমি বিয়ে করে নাও। আমি এতটাও বেঈমান নই সঞ্জয়। আজ আমি একজন সামান্য ডাক্তার, কিন্তু যখন আমার ডাক্তারি পরীক্ষায় টাকার প্রয়োজন ছিল, তখন তুমিই আমাকে 50,000 টাকা দিয়েছিলে। সে কথা আমি ভুলবো কি করে? আর আমি তোমাকে ভালোবাসি, আর আমি বিয়ে তোমাকেই করব। ভালো থেকো, আর আসি। আর 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 আম দাদা, আমি আসছি। আর হ্যাঁ, ওই মিনতি দিকে বলা আছে তোর জন্য রান্না করে দেবে, খেয়ে নিস। আর হ্যাঁ, তোর ওই ভালোবাসার চুমকি, সে তো তোকে আজকে দেখতে আসবেন। তাহলে আমি আসছি, কেমন? সুবর্ণা, তুই কত পাল্টে গেছিস বোন। চুড়িদার ছেড়ে দিয়ে এমন পোষা, কেন? কেন রে বোন, এমন পাল্টে যাচ্ছিস কেন? দেখ দাদা, আমাকে জ্ঞান দিতে আসবি না। এই পোশাকগুলো না আমাকে বস দিয়েছে, আর বসের কথা মতো আমার চলতে হয়, কেননা আমার প্রমোশনের জন্য। আর এই যে তুই ফোনে সারাদিন খবর দেখছিস, কেন রে? তুই কিছু করতে পারিস না? যাদের হাত পা নেই তারা কি রোজগার করতে পারে না? কেন করবি? তুই তো বোনের টাকায় খাবি। লজ্জা করে না তোর? ছি! দাদা! দাদা! আরে কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? ওই দেখি কি হয়েছে, দেখি শুয়ে পড়ো তো দেখি। আস্তে 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 আস্তে। আস্তে আস্তে।
হ্যালো, হ্যাঁ সুপর্ণা বলছি, তোমার হোয়াটসঅ্যাপে আমি একটা ওষুধের নাম পাঠিয়েছি, ওটা কিন্তু আজকে এনে তোমার দাদাকে খাইয়ে দিও সন্ধ্যের মধ্যে। হ্যাঁ, কারণ আমি আজকে একটা জায়গায় যাচ্ছি, যেটা থেকে ফিরতে আমার একটু রাত হবে, বুঝলে? কথাটা যেন মনে থাকে, কারণ কি তোমার দাদা আজকের কিন্তু ওষুধটা খুবই জরুরি খাওয়ানোটা। ঠিক আছে, আচ্ছা রাখছি। এই দাদা, ওঠ, চাটা খেয়ে নে। কিরে, বেলা হয়ে গেল তো, আজকে তোকে অনেক বড় ডাক্তার দেখাতে নিয়ে যাও। কিরে ও, এই দাদা ওঠ, দাদা, এই দাদা, ও দাদা, এই দাদা, এই দাদা, দাদা। কি হলো সুপর্ণা, তুমি এত কাঁদছো কেন? দেখো না চুমকি দি, দাদা একটুও নড়ছে না আর কথাও বলছে না। বাহ সুপর্ণা বাহ, তোমাকে বাঁচাতে যে দাদা নিজের একটা হাত দিয়ে দিল, প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে আছে, সেই দাদাকে তুমি মেরে ফেললে? না না, আমি, হ্যাঁ তুমি। কাল রাতে তোমার যে দাদা ওষুধ খাওয়ানোর কথা ছিল, সেটা তুমি না করে তোমার বসের সাথে রাসলীলা করছিলে, আর সেই জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিল। দাদা তুই, এসবের মানে কি? মানে আমি তোমার দাদাকে নাটকটা করতে বলেছিলাম, কারণ তোমার এই অন্ধকার নেশাটা কাটানোর জন্য। সুপর্ণা, আমি তোমার দাদাকে ভালোবাসি, আর তাই জন্য আমি চাইনি তোমাদের এই দুজনের মধুর সম্পর্কটা নষ্ট হয়ে যাক। তাই কাল রাত যখন 9টা বাজে, তখনও দেখি যখন তুমি আমার হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ সেন্ড করোনি, তাই জন্য আমি নিজে গিয়ে সেই ওষুধটা এনে তোমার দাদাকে খাইয়ে দিই। আর তখনই আমি জানতে পারি তোমার দাদার থেকে তোমার বাড়ি ফেরার ঘটনাটা। চলকি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা, তুইও আমাকে ক্ষমা করে দে। আমি ছোট্ট কাজ করব, তবু ওই বসের সাথে নোংরামি করবো না। তোমার আমাকে সবাই ক্ষমা করে দাও। ওরে বোন, একটা কথা সবসময় মনে রাখ, শরীরের বিনিময়ে কখনো বড় হওয়া যায় না। আর ওই তোর বসের মতন ছেলেরা, ওরা কি করে জানিস? ওরা সব ঘুরতে যায় মেলা, আর এই তোদের মতন মেয়েদের সাথে ওরা শুধুই করে জীবন নিয়ে খেলা।